এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আকাশের মুখ বেজায় ভারী, কিন্তু তাহলে হবে কি, বাড়ি তো আজ ফিরতেই হবে। হ্যাঁ, অবশেষে সেই দিন এসেছে। আজ ফিরতে হবে নিজের সংসারে। বাবার বাড়িতে ঘোরা হয়ে গিয়েছে, এবার ফিরে গিয়ে নিজের নতুন সংসারের হাল ধরতে হবে। তবে কি জানো, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর বৃষ্টি দেখে না আর ফিরতে মন চাইছে না। কিন্তু কিছু করার নেই। একদিন দুদিন করে করে অনেকগুলো দিন পার হয়ে গিয়েছে। মা একদিন আটকাচ্ছে, বাবা একদিন আটকাচ্ছে, এইবার তো যেতেই হবে। যাই হোক, আজকে কীরকম ওয়েদার বলো তো? মানে বৃষ্টিও পড়ছে, আবার রোদও উঠছে, বুঝলে? আর আমি এদিকে স্নান সেরে নিয়েছি সকাল সকাল। স্নান সেরে না ঠাকুরের এই বাসনগুলো ধুয়ে দিলাম, যাতে মা আবার যখন পুজো দেবে মায়েরা ঠাকুর বাসন ধুতে না লাগে। এই তো কটা দিন আগের কথা, তখন যদি মা কোনো দরকারি কাজের কথাও বলতো আমি রেগে যেতাম, আর মাকে বলতাম তুমি জানো না আমার কাজ করতে একদমই ভালো লাগে না। আর এখন মা বারণ করে, কিন্তু তবু করে দেই। ভাবি দুটো কাজ করে দিলে যদি মায়ের একটু কষ্ট কম হয়। এখন বুঝি মায়ের কষ্ট শুধু মেয়েই বোঝে। ঈশ্বরের কাছে প্রাণ ভরা আমার প্রার্থনা এবং শতকোটি প্রণাম জানিয়ে আজ নিজের সংসারে ফিরব। আর এদিকে স্নান সেরে ঠাকুরের কাছে একটু প্রণাম করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এই যে ডালের বড়া ভাজবো। মাই ভেজে দিচ্ছিল, কিন্তু আমি বললাম থাক, আমি ভেজে নিচ্ছি। আসলে কি বলো তো, এই ডালের বড়া দিয়ে এখন ভাত খাবো, ভাত খেয়ে তারপরে বেরোবো। আর আজকে আমাদের সাথে জানো তো ভাইও যাচ্ছে, ভাইকে নিয়ে যাচ্ছি। এক তো মা প্রচুর জিনিস দিয়েছে, ব্যাগ হয়ে গেছে অনেকগুলো, আর দ্বিতীয় আমার ভালো লাগবে না একা একা বাড়ি গিয়ে, তো ওই জন্য ভাইকে বললাম তুই চল। তবে ভাই গিয়ে থাকতে পারবে না জানো তো, ও আজকেই চলে আসতে চাইছিল, কিন্তু আমি বললাম থাক, আজকে আসিস না, কালকে চলে আসিস। ওর যেহেতু টিউশন রয়েছে, কলেজ রয়েছে, তাই আমাকে বলছে আমি কিন্তু কালকে সকাল সকালই আবার চলে আসবো। আমি বললাম ঠিক আছে, পড়াশোনার জন্য আমি কোনো আটকাবো না। অন্যদিন যেমন সকাল সকাল হলেই বেশ রান্না বান্না করি বাড়িতে এসে, গায়ে একটা জোর থাকে, কিন্তু আজকে আর সেরকমটা হচ্ছে না জানো তো, গায়ে একদমই জোর নেই। মাও বলছে মায়ের নাকি হাতে কাজ উঠছে না, আর আমারও না তাই হচ্ছে, কিন্তু আমি আর মাকে কিছু বলছি না, ওই যে বললে আবার মন খারাপ হবে। যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো ডাল বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর জানো তো গরম ভাতের সাথে না এরকম ডাল বড়া খেতে ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। তবে ভেবেছিলাম যে আগের ট্রেনটা পেয়ে যাব, কিন্তু আগের ট্রেনটা আর পাবো না, কারণ আমরা যেতে যেতেই একদম নাকের টোকার সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে যাবে। কি আর করার, হাবড়া লোকাল রয়েছে পেছন পেছন, ওটাই ধরে নেব। তবে জানো তো মায়ের না প্রচুর কেনাকাটা এখনো বাকি রয়েছে। ভেবেছিলাম আমি এসে সব করে দেবো, কিন্তু এই কি করে সময়গুলো চলে গেল, হলোই না পুরো কাজটা কমপ্লিট। কি আর করার, মাকে বললাম মন খারাপ করো না, আমি তো কিছুটা করে দিয়ে গেলাম, আর যেটুকু বাকি রয়েছে সেটুকু তুমি করে নিও। আর এবার কিছু ব্যাগও হয়েছে জানো, কোনোবার এরকম ব্যাগ হয় না, এবার এতগুলো ব্যাগ হয়েছে। শুধু ভাবছি এগুলো নিয়ে ট্রেনে উঠতে পারবো তো, আবার উঠে না হয় গেলাম, হাবড়া লোকাল যদি পাই তাহলে উঠে যেতে পারবো, কিন্তু ট্রেন থেকে যখন নামবো, নামার সময় নামতে পারবো তো, তখন যদি ভিড় হয়ে যায় কি হবে, এই সব টেনশন করে যাচ্ছি, মনের মধ্যে এক অস্থিরতা কাজ করছে জানো। ব্যাস হয়ে গিয়েছে, মন খারাপ থাকুক আর যাই থাকুক, এবার তাহলে চলো রওনা দেই। দাঁড়াও, যাওয়ার আগে বাড়িটাকে আর একবার একটু চোখের সামনে ভালো করে দেখে নিই। আবার কবে আসবো কে জানে, আমি তো আর 3-4 মাস না হলে বাড়ি আসতে পারি না। ভাবি প্রতি মাসেই অন্তত একদিনের জন্য হলেও এসে বাবা মাকে একটু চোখের দেখা দেখে যাব। মা বলে যে প্রতি মাসেতে এসে একটুখানি দেখা করতে পারিস, কিন্তু তা না আর হয় না গো, এত কাজের চাপ থাকে, ওরকম ইচ্ছে থাকলেও পারি না ইচ্ছেগুলো পূরণ করতে। আর এদিকে স্টেশনে এসেছি, কতক্ষণ দাঁড়িয়েছিলাম তার কোনো ঠিক নেই। কি যে বাজে একটা গরম পড়েছে না, বৃষ্টিও হচ্ছে কিন্তু গরম কমছে না, চারিপাশে আবার বন্যা হয়ে যাচ্ছে, মানুষের কত কষ্ট বলো। ব্যাস চোখের সামনে হাবড়া স্টেশনটাকে ফেলে এবার গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। যেদিন এসেছিলাম সেদিন যখন ট্রেনটা এরকমভাবেই প্ল্যাটফর্মের ওপর দিয়ে ঢুকছিল, তখন যে কি আনন্দ হচ্ছিল, তখন মনের মধ্যে কি আনন্দ, কতদিন পর বাবা মাকে দেখবো,
আর আজকে যখন ফিরে যাচ্ছি তখন মনের মধ্যে এক রাশ দুঃখ নিয়ে নিজের সংসারে ফিরতে হচ্ছে। একেই বলে নিজের সংসার। সংসারে এসেই কাজ শুরু হয়ে গিয়েছে। ঘরে ঢুকেই দেখি আমার যত ইনডোর প্ল্যান্ট ছিল সবার অবস্থা ভীষণ খারাপ। আর খারাপ তো হওয়ারই কথা, যে গাছগুলো জলে থাকে সেই গাছের জলগুলো তো আমি মোটামুটি 2-3 দিন অন্তর অন্তরই পাল্টে ফেলি, কিন্তু এই একটা সপ্তাহ জল পাল্টানো হয়নি। তাহলে কি অবস্থা হয়েছে ভাবো। আর যারা মাটিতে রয়েছে, মানে টবের মধ্যে রয়েছে, তাদের তো পাতাগুলো পেকে হলুদ হয়ে মানে একাকার অবস্থা। একটা গাছ তো দেখলাম প্রায় মরেও গিয়েছে জানো। কে জানে কি হবে, ভালো লাগে না। বাড়িতে এসেছি এমনি মন খারাপ, তার মধ্যে তো হাতে কোনো কাজই করতে ইচ্ছে করছে না, তাও করতে হবে। কিন্তু তারপরে আবার এই গাছগুলোকে যখন এরকম দেখি আমার তখন অবস্থা খুব খারাপ হয়ে যায়, তখন আর কিচ্ছু ভাল লাগে না। এখন কত তাড়াতাড়ি ওই গাছগুলোকে আবার ঠিক করব এই সব মনের মধ্যে চলছে। আর এদিকে না আমরা 3 জন সন্ধেবেলা একটু চা খেয়ে নিয়েছি। চা খেয়ে তারপরে বরবাবু বললো কি একটুখানি ডিম টোস্ট বানাও মামুন, আমার একটু খিদে পেয়েছে। আর আমার ভাই আবার না খিদে পেলে বলে না, বুঝলে। তাই এখন ডিম টোস্ট করছি। পেঁয়াজ লঙ্কা সব কেটে একটু লবণ মাখিয়ে নিলাম। আর প্রথমে না 2টো ডিম দিয়ে আগে করব, মানে যে কটা হয় তারপরে আবার ডিম দেবো। কারণ একবারে ডিম দিলে হয় কি এই স্লাইস পাউরুটিগুলো না অনেকটা করে ডিম শুষে নেয়, বুঝলে। নিজের সংসার এরকমই হয় বলো। নিজের সংসার ফেলে কোথাও গিয়ে শান্তিতে থাকা যায় না। আর যেখানে গেছি সেটাও কিন্তু আমার নিজেরই বাড়ি, কিন্তু ওখানে গিয়েও এই কটা দিন ধরে কন্টিনিউ ভেবে যাচ্ছিলাম আমার গাছগুলোর কি হচ্ছে কে জানে। একটু জল দিতে পারছি না, গাছগুলোর জল পাল্টাতে পারছি না। হ্যাঁ, যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। বাড়ি এসেই প্রথমে দরজাটা খুলেই সাথে সাথে দেখি যে চারিপাশ ধুলোয় ধুলো হয়ে গিয়েছে, সোফা টোফা ধুলো পড়ে গিয়েছে। আর ভুল হয়েছে, সোফাটা ঢেকে যাইনি আমি, ওই জন্যই ধুলো পড়ে গিয়েছে। আর গাছগুলোর অবস্থাও খারাপ হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে বুঝতে পারছি মা কেন নিজের সংসার ছেড়ে একটুও বেরোতে পারে না। যদিও বললে পর বলে গোপালের দোহাই দেয়, বলে আমার গোপাল না খেয়ে থাকবে, বাল্য সেবা দিতে হয়। কিন্তু আসলে ও তো ছোট, তাই ওর দোহাই দিয়ে চালিয়ে দেয়। আসলে তো অন্য কারণ জানো, এই যে সংসারে রাজ্যের কাজ থাকে। এখন আমি ভাবছি যে এই যে খাওয়া দাওয়া করে তারপরে বসবো, যা ধুলো পড়েছে সব রাতের মধ্যে পরিষ্কার করে ফেলবো। কারণ আমার না এইসব কাজ চোখের সামনে পড়ে থাকলে আমার ভীষণ অস্বস্তি লাগে, তোমরা তো এটা জানোই। আমি আগেও দেখেছো বাড়িতে যখন থাকতাম, মানে ধুলো কোথাও দেখলে না আমার অটোমেটিকলি কেমন যেন গায়ের মধ্যে যেন মনে হয় কি আমার অ্যালার্জি উঠে যাচ্ছে। আর এমনি কি বলো তো, আমার না ডাস্ট অ্যালার্জি আছে। তো যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে ওই জন্য মনে হয় এরকম হয়, মানে ধুলো দেখলেই কেমন যেন একটা গায়ের মধ্যে মনে হয় যেন আমার অ্যালার্জি হয়ে যাবে, দানা দানা উঠবে, এরকম কেমন একটা ভয় কাজ করে। যখন ছোট ছিলাম তখন মাকে খালি বলতাম কি চলো না মা, আমাদের তো এখানে মামাবাড়ি নেই, তোমার মামাবাড়ি থেকে একটু ঘুরে আসি। তখন মা বলতো কি সংসার ফেলে কোথাও যাওয়ার জো নেই আমার, জানিস। নিজের যখন সংসার হবে তখন বুঝতে পারবি। হ্যাঁ গো, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি সংসার ফেলে না কোথাও যাওয়ার জো নেই। আর এদিকে দেখো গরম গরম ডিম টোস্ট একদম রেডি। এবার একটু সস দিয়ে আমরা 3 জন খেয়ে নিই কেমন, তারপরে আবার ফিরে আসছি। ডিম টোস্টটা খেয়ে তারপরে ওই মায়ের সাথে একটু ফোনে কথা বললাম। তারপরে মায়ের সাথে কথা বলে না একটু হালকা পাতলা যা ধুলোর কাজ ছিল সেগুলো একটুখানি সারলাম। তবে এখনও না একটা ঘর পুরোটাই পড়ে রয়েছে। এরই মধ্যে আবার ভাই বলছে কি দি ভাই একটুখানি মুড়ি খাবি। তাই আমি বললাম ঠিক আছে চল তাহলে মুড়ি খাই, কিন্তু আমি মুড়ি মাখতে পারবো না। কারণ আসলে সত্যি কথা বলতে আমার এখন ওর হাতের মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে। তো ওই জন্য এখন আমার ভাই মুড়ি মাখাচ্ছে। আর এই মুড়িটা আবার আমরা 3 জন একসাথে খাবো। খেয়ে তারপরে ওই যে ঘরটা বাকি রয়েছে সেই ঘরের কাজটা কমপ্লিট করব, করে তারপর রাতে রান্না করব। রাতে রান্না বলতে কি করি এখনো ঠিক নেই, দেখি কি করি। ও আর একটা কথা তো বলাই হলো না, তোমরা না কেউ এখন আর আমার ভিডিও দেখে লাইকও করছো না, কমেন্টও করছো না। এরকম করলে কি করে হবে বলো। আমি কিন্তু কমেন্টও পড়তে পারছি না, তোমরা ঝটাপট তাড়াতাড়ি করে কমেন্ট করো কেমন। আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা করে লাইক দিও। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।